এসব হামলাও সহিংসতার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে সহজে বোঝা যাচ্ছে এসব সহিংসতায় কোনো সাধারণ শিক্ষার্থী অংশ নেয়নি, বরং এটা প্রমাণিত ছাত্রদল, শিবির, জঙ্গি সংগঠনের সশস্ত্র ক্যাডাররা দেশের বিভিন্ন জায়গা থেকে ঢাকা ও আশপাশে জড়ো হয়ে এই নারকীয় নজিরবিহীন তাণ্ডব চালিয়েছে এবং তাদের উদ্দেশ্যই ছিল রাজনৈতিকহীন স্বার্থ বাস্তবায়িত করে শেখ হাসিনা সরকারকে ক্ষমতা থেকে হটানো। আমরা বিশ্বাস করি কোনো সাধারণ শিক্ষার্থী এবং দেশ বিরোধী ধ্বংসযজ্ঞ চালাতে পারে না। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। পুলিশ ও সাধারণ মানুষ হত্যায় অংশ নিতে পারে না। আমরা কোনো অনাকাঙ্ক্ষিত মৃত্যু সমর্থন করি না। প্রতিটি হত্যার বিচার বিভাগীয় তদন্ত হবে। প্রধানমন্ত্রী একথা পরিষ্কার জানিয়ে দিয়েছে। যারা সহিংসতা অংশ নিয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। হত্যা, ধ্বংস, অগ্নি সন্ত্রাসের দায় সম্পূর্ণভাবে বিএনপি, জামাত এবং তাদের দোসরদের। এই দায় এড়ানোর জন্য বারবার বিএনপি মহাসচিব অপকৌশলের আশ্রয় নিচ্ছে, চরম মিথ্যাচার করছে। শিক্ষার্থীদের আন্দোলন ছিল শিক্ষা প্রতিষ্ঠানে, সে আন্দোলনকে উস্কে দিয়ে দেশ বিরোধী অপশক্তি বিএনপি, জামাত সেটাকে সর্বত্র ছড়িয়ে দিয়েছে। মির্জা ফখরুল যাই বলুক, রাজধানী ঢাকা সহ সারা দেশে যারা নারকীয় ধ্বংসযজ্ঞ, ভাঙচুর, অগ্নিসংযোগ, এমনকি লুটপাট, বিটিভি ভবন ধ্বংস করেছে, আগুনে পুড়িয়েছে, তার আগে লুটপাট। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সেতু ভবনেও তাই, মেট্রো রেলেও তাই, এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে, টোল প্লাজা চিহ্ন পর্যন্ত রাখেনি। এবং বিভিন্ন জায়গায় আজকে আমরা যে খবর, ঠিক ৭১-এর কায়দা পাকিস্তানি হানাদার বাহিনী যে কায়দা লুটপাট করেছে, যে কায়দা নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছে বিএনপি, জামাত, সেই পাকিস্তানি ধারার রাজনীতিরই প্রেতাত্মা। এরাই তাদের উত্তরসূরি এবং এরাই আজকে বাংলাদেশকে একটা, যেই বাংলাদেশ সারা পৃথিবীতে শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের বিশ্ব উন্নয়নশীল স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে, সারা বিশ্ব যে বাংলাদেশকে সমীহ করে, সেই বাংলাদেশকে খাটো করার জন্য, ছোট করার জন্য, সেই বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এই স্বাধীনতা বিরোধী, মানবতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, গণতন্ত্র বিরোধী অপশক্তি এই লুটতরাজ এবং হত্যাকাণ্ড, এই তাণ্ডব চালিয়েছে।